তো চলে এসেছি বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে, আরও একটা ব্লাউজ নিয়ে। তো দেখো, এখন আমি ব্লাউজ কেটে এবং সেলাই করে তোমাদেরকে এই ব্লাউজটা দেখাবো, আর তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি এখন হাতের যে হাতা ব্লাউজের সেটা কাটছি। আর প্রথমে ব্লাউজের হাতা কেটে নিতে হয়, কারণ পাড়ের দিক যেটা থাকবে সেটাই প্রথমে আগে পাড়টায় হাতের দিকে কেটে নিতে হয়। পাড় থাকে দুই সাইডে, তাহলে পিঠের দিকে কাটতে হবে। কেটে নিচ্ছি ব্লাউজের পিসটা, আর অস্ত্রটা কেটে নিয়েছিলাম। অস্ত্রটা কেটে নিয়ে এখন সেটাকে বসিয়ে এখন আমি পিসটা কেটে নিচ্ছি। এটাও একটা কাস্টমারের ব্লাউজ, আর আমি সাধারণত ব্লাউজ করেই থাকি বেশিরভাগ, আর ব্লাউজগুলো করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এখন আমি কেটে নিচ্ছি ব্লাউজগুলো। কেটে নিয়ে তারপরে সেলাই দেখাবো তোমাদেরকে কিভাবে সেলাই করছি। আর আমি দেখিয়েছি অনেক ব্লাউজ, এটাও দেখাবো। তো আমি সব ব্লাউজের কাটগুলো কেটে নিচ্ছি একটা একটা করে। তো কেটে নিয়ে এখন তারপরে সেলাইয়ে বসবো। আর এই এক ধার থেকে কাটতে হবে, যাতে ব্লাউজের পিসটা যেন বাড়তি থাকে, পিসটাতেই যেন পুরো ব্লাউজের পিসগুলো কাটা হয়ে যায়, সেভাবে খেয়াল রাখতে হবে। তার জন্য এক সাইড ধরে কাটতে হবে। এটা হচ্ছে পিঠের দিকে গোল গলা হবে, পরে গোল গলাটা কেটে নেব। তো কীভাবে বসবে সেটা তোমার দেখাচ্ছি। এটা এটার সঙ্গে, এটা এটার সঙ্গে, আর এটা এটার সঙ্গে, আর যে লাস্টের দিকটা আছে এটা এর সঙ্গে, এইভাবে সেলাইটা হবে। জয়েনটা যারা নতুন আছো তারা একদম এইভাবে বসিয়ে সাজিয়ে তারপরে সেলাই বসবে। তো দেখো, এখন আমি সেলাইয়ে বসে গেছি, ওইভাবে সেম সাজিয়ে নিয়েছি। আর এইভাবে সেলাইটা আমি করছি। দেখো, আগে প্রথমে ছোট খাপের অংশ সেটাতেই সেলাই করে নিচ্ছি। এভাবে খাপগুলো সেলাই করতে হবে। এখানে টেকিং দিয়ে দিতে হবে, এটাকেও তা সেম এইভাবে টেকিং দিয়ে দিতে হবে। আর সেলাইগুলো দেখো ভিতরে ঢুকে গেছে, কীভাবে আমি ধরছি সেটা একটু লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে। সেলাইটা করে নিচ্ছি। আবারও এইভাবে বসিয়ে আবারও এইভাবে দেখে নিতে হবে কোনটা কোন দিকে হবে, দিয়ে আবার এইভাবে সেলাইটা ধরে নিতে হবে। আবার এখানে এইভাবে সেলাইটা করে নিতে হবে। যে চুলিটা সেলাই করার পর টেকিং করার পর দেখো এই এস পার্টটা জয়েন করতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।
আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এইভাবেই তোমাদেরকে আমি নতুন নতুন সেলাই নিয়ে এসে দেখাবো। স্পটটা জয়েন করে তো দেখো এইভাবে সেলাই করলে সেলাইগুলো ভিতরে ঢুকে যায়। আর দেখো এটাকে এইভাবে সেলাই করবো, কীভাবে করছি ধরছি শুনে একটু দেখো। এইভাবে সেলাই ধরলে মানে সেলাইটা ভিতরে ঢুকে যায়। একটা এই দেখো একটা কেটে নিয়ে এটা একটু বেড়ে গেছে, একটাকে ধরতে হবে তলাতে আর একটাকে ধরতে হবে উপরে। এভাবে 3টে কাপড়কে একসঙ্গে নিয়ে সেলাই করতে হবে। এইভাবে একটা তলাতে একটা উপরে দিয়ে এইভাবে সেলাইটা করতে হবে। আর এইভাবে উল্টিয়ে নিলে একদম সেলাইটার ভিতরে ঢুকে যাবে। আর এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখো এখন চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই আমার হয়ে গেছে। আর এইভাবে দেখো সাজানো হয়ে গেছে। এখন আমি যে পিঠে মাংসটা একটু কেটে নিয়েছি, গোল গলা হবে এটা। আর এখানে আমি একটু পাইপিং দেবো। আর পাইপিংটা কীভাবে বসাচ্ছি সেটা দেখে নাও। প্রথমে ওপরের দিকে অস্ত্রটা বসিয়ে দিলাম, সোজা দিকে অস্ত্রটা বসিয়ে তারপর একটু পিন আটকে নিলাম। পিন আটকে নিয়ে এই যে পাইপিংটা বসাবো সেই পাইপিংটা এর ভিতর দিয়ে ভরে দিয়ে এইভাবে করে আমি সেলাইটা দেবো। এইভাবে করে আমি সেলাইটা দিয়ে দিলাম। তো দেখো এখন এই পিনগুলো খুলে নিয়ে এখন একটু কাট করতে হবে। কাট করলে ঘুরবে ভালো। এভাবে যেন সেলাইটা না কাটে, একটু হালকা করে কেটে নিয়ে এইভাবে এটাকে ভরে দিতে হবে। আর দেখো এইভাবে ভরে দিয়ে এখানে সুন্দরভাবে পাইপিংটা চলে এসেছে। আর এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে। এইভাবে তো দেখো পাইপিংটা কি সুন্দর বসে গেছে। এখন এখানে টেকিং দিয়ে দেবো। টেকিংটা দিয়ে দেবো দুই পাশে। এইভাবে টেকিং দিয়ে তারপরে দেখো গলার পট্টি লাগিয়ে নিচ্ছি। দুটো গলার পট্টি দুই সাইডে লাগিয়ে নিচ্ছি। একদম নতুনরা যারা আছো তারাও এই ব্লাউজটা যদি একবার দেখো কোথায় কোন পার্টটা জয়েন হবে তোমরা একদম বুঝে যাবে। আমি পার্ট দেখাচ্ছি তোমাদেরকে সুবিধার্থে। তো দেখো এখন আমি এখানে গলাতে যে হেম সেলাই হয় সেই হেম সেলাইটা করে নিচ্ছি। ছুঁচ দিয়ে এইভাবে হেম সেলাইটা করে নিচ্ছি। তো দেখো ছুঁচ দিয়ে এখন হেম সেলাইটা করে নিলাম গলার। এইভাবে ছুঁচ দিয়ে গলার যে হেম সেলাই হয় সেটা কিন্তু হাত দিয়েই সেলাইটা করতে হবে। তো দেখো দুই পাশের আমার গলার সেলাই হয়ে গেছে, হেম সেলাই। এখন হুক ঘাট আর হুকের পট্টি আমি লাগিয়ে নেব। তো দেখো হুকের পট্টি এটা লাগিয়েছি। এটাতে কিন্তু হুক বসবে আর একটাতে হুকের ঘাট হবে। তো এটাতে হুক বসবে, সেই হুকটা এইভাবে সেলাই করে এইভাবে উল্টিয়ে নিয়ে এইভাবে সুন্দরভাবে সেলাই দিয়ে দিতে হবে। এখানে বেশ এইভাবে উল্টিয়ে এইভাবে তোমরা এই সেলাইটা একটু মনোযোগ দিয়ে দেখো কীভাবে আমি সেলাইটা করছি। তো এইভাবে সেলাইটা হবে।
আর দেখো এই যে হুকের ঘাট আর হুক পট্টি আমার সেলাই হয়ে গেছে। এইভাবে সেলাইটা করে নিয়েছি। এখন হুক বসাবো। আর এই সেলাইটা একটু দেখো কিভাবে এটাও ভিতরে ঢুকে যাবে। এই সেলাইটা হবে এইভাবে ধরতে হবে সেলাইটা, এইভাবে ধরে এই অস্ত্রটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এই পাশে একটা দিয়ে এইভাবে সেলাই দিতে হবে। দুটো ডবল সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে যদি আমি ঘুরে নিই, এইভাবে আবার উল্টে নিলাম, তো দেখো সেলাইটা একদম ভিতরে ঢুকে গেছে। এইভাবে তো আমার দুই সাইড জয়েন করা হয়ে গেছে পুট। আর এখন আমি হাত জয়েন করব। তো দেখো হাতটা আমি মধ্যে থেকে বসাই, কারণ দুই সাইডেই সমান হয়। যদি বাড়ে তো দুই সাইডেই বাড়বে, আর যদি কমে যায় তো দুই সাইডেই কমবে, কিন্তু সমান হয়। কিন্তু যদি কম বেশি হয় তাহলে মধ্যে থেকে ধরলে দুই হাতটা সমানভাবে হয় ভালো। তো আমি মধ্যে থেকে সেলাইটা ধরেছি, ধরে দেখো এখন এই আবারও এই ঘুরিয়ে আবারও সেলাই দিয়ে দেব। আর দেখো একটা হাত আমার হয়ে গেছে, তো আর একটা হাত আমি বসাচ্ছি এইভাবে মধ্যে দিয়ে এইভাবে সেলাইটা করব। তো আমার হাত লাগানো হয়ে গেছে। আর দেখো এখন আমি সাইডটা কীভাবে সেলাই করছি সেটা দেখো। সোজা দিকেই সেলাই করে প্রথমে উল্টিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি একটু হুক লাগানো হয়নি, ওই জন্য একটু পিন আটকে নিলাম। পিন আটকে নিয়ে দেখো এই যে এই সেলাইটা করেছি। করার পর দেখো এইটা সাইডটা কেটে নিয়ে যে বাড়তি কাপড়, সে বাড়তি কাপড়টা কেটে নিয়েছি। কেটে নিয়ে আবারও আমি উল্টিয়ে সেলাইটা দিয়ে দেবো। দেখো তাহলে এই সেলাইটা ভিতর দিয়ে ঢুকে যাবে। তো এখন উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে নিয়ে এখন এইভাবে উল্টিয়ে নিয়ে এইভাবে করে আবারও সেলাই আর একটা দিয়ে দেবো। হাত থেকে ধরে এইভাবে একটা সেলাই দিয়ে দিলাম। দেখো এখন আমি উল্টিয়ে নেব। আর দেখো এখন আমার এই যে এটাকে সমান যেন থাকে, সমান করে এখানে কেটে নিয়ে এখানে সমান সেলাইটা, এখানে একটা পট্টি হবে, সেই পট্টিটা এখন বসাবো। তো দেখো পট্টিটা আমি বসাচ্ছি। তো দেখো আমার পট্টিটা লাগানো হয়েছে। একটা উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে তারপরে এখানে হেম সেলাই হবে, আর সেই হেম সেলাইটা এখানে দিয়ে দেবো। তো এখানে হেম সেলাইটা দিয়ে দিলেই ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর দেখো এখন কেমন হয়েছে ব্লাউজটা। এখনও আয়রন হয়নি, আয়রন করব, আয়রন করলেই কমপ্লিট। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থেকো। এখন আসি, টাটা।